গতকালের ম্যাচটি বার্সেলোনার জন্য ছিল এক ধরনের পরীক্ষা মঞ্চ। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জিততে হলে প্রয়োজন ছিল ধারাবাহিকতা, গতি আর সৃজনশীল ফুটবল। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে গেলেন রাফিনহা। ইনজুরি থেকে সবে ফিরেছেন আর 2 ম্যাচ খেলেছেন, কিন্তু মাঠে তার দাপট দেখে মনে হয়নি যে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। বরং যেন আরও আগ্রাসী, আরও আত্মবিশ্বাসী, আরও দৃঢ় প্রত্যয়ে ফিরে এসেছেন তিনি। ম্যাচের শুরু থেকেই রাফিনহা বার্সেলোনার আক্রমণের চালিকাশক্তি হয়ে ওঠেন। ডান দিক দিয়ে তার দ্রুতগতির দৌড়, প্রেসিংয়ের তিক্ততা আর প্রতিনিয়ত হুমকি তৈরি করা, সব মিলিয়ে অ্যাটলেটিকোর ডিফেন্সকে ব্যস্ত রাখতে বাধ্য করেন তিনি। বার্সেলোনা যখন বল হারাচ্ছিলেন তখন প্রথম প্রেসিংয়ে এগিয়েছিলেন রাফিনহাই। বার্সার প্রতিটি ট্রানজিশন আক্রমণে তিনি ছিলেন অন্যতম মূল চরিত্র। অ্যাটলেটিকো মাদ্রিদ শক্তিশালী কৌশল, শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ আর কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত। কিন্তু গতকাল তারা রাফিনহার তীব্রতার সামনে বারবার ভুল করতে বাধ্য হয়। তার পা থেকে বের হওয়া ক্রস, থ্রু বল আর দারুণ কাট ইনগুলো থেকে বার্সেলোনা বহু সুযোগ সৃষ্টি করে। দলের গোলের সাথে সরাসরি যুক্ত থাকুক বা না থাকুক, প্রায় প্রতিটি আক্রমণের সূচনা ছিল তার কাছ থেকেই। রাফিনহার সবচেয়ে বড় অবদান ছিল তার অবিশ্বাস্য পরিশ্রম ও জেদ। কালকে তিনি 73 মিনিট মাঠে ছিলেন। 73 মিনিট জুড়েই তিনি ছিলেন এক মুহূর্তের জন্য শান্ত না থাকা একজন যোদ্ধা। বার্সেলোনার প্রেসিং সিস্টেমের যে প্রাণভ্রমরা তা আবারও প্রমাণ করলেন ব্রাজিলিয়ান এই তারকা। তার আক্রমণাত্মক ফুটবলেই মাঝমাঠ ও উইংয়ের মধ্যে সেই হারানো রিদম ফিরে পায় বার্সেলোনা। এবং বার্সেলোনা রাফিনহার সাহায্য নিয়ে পুরো অ্যাটলেটিকো মাদ্রিদের গেম প্ল্যানকেই আউটক্লাস করে দেয়। রাফিনহা ম্যাচ জুড়ে যে পরিমাণ গতি, তীব্রতা এবং সৃজনশীলতা দেখিয়েছেন, সেটাই তাকে আবারও ম্যান অব দ্য ম্যাচ এনে দেয়। এ নিয়ে পরপর 2 ম্যাচে ম্যাচ সেরা তিনি, যা ইনজুরি থেকে ফেরার পর একজন খেলোয়াড়ের জন্য অবিশ্বাস্য সাফল্য। তার এই ধারাবাহিক ফর্ম দেখে বার্সেলোনা সমর্থকরা যেন আবারও নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে। সব মিলিয়ে রাফিনহা শুধু নিজের খেলায় জ্বলে ওঠেননি, বরং পুরো দলকে জাগিয়ে দিয়েছেন। বার্সেলোনা যখন দিশেহারা হয়ে পড়েছিল তখন তিনি ঠিক পথ দেখানোর সেই নাবিক, যার উপস্থিতিতে দল ফিরে পেয়েছে গতি, আগ্রাসন আর আত্মবিশ্বাস। যদি রাফিনহা এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে বার্সেলোনার মৌসুম এক অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, যা হয়তো দলটির জন্য টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। রাফিনহা ইনজুরিতে থাকায় বার্সেলোনা ছিল ছন্নছাড়া। এই এক ব্রাজিলিয়ানই এসে বার্সেলোনাকে বদলে দিয়েছেন।